গুড মর্নিং এভরিওয়ান। সকাল তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে প্রত্যেক দিনের মতন চা করে বসে গেলাম। তো দুপুরে যা যা রান্না হবে তার জন্য সবজি কেটে বসে পড়লাম কাটার জন্য। আর এইখানে দেখো দিদি আর ভাই মিলে কত সুন্দর কাজ করে দিচ্ছে, একজন আলু নিয়ে আর একজন। তো আজকে লাস্ট দুপুরবেলা চা খাওয়া হচ্ছে। তো নিমকি কম পড়ে গেছিলো, আবার দোকানে গিয়ে নিমকি আনলাম। আর এইখানে সব ভাই বোনরা মিলে ওরা ঘর বানাচ্ছিল, পাটকাঠি দিয়ে, ইট দিয়ে, মাটি দিয়ে সব কিছুতে ঘর বানালো। তো এইখানে আমাদের সন্দেশ বাবা বাড়ি যাবে বলে তার দাদাকে ফোন করেছে যে আমি বাড়ি আসছি। তো এইভাবে পুরো দুষ্টুমিটা চালিয়ে গেল দুই ভাই বোন। এখানে কলা খাচ্ছিল, ওর মামি ওদের কলা খাইয়ে দিল। তো কি আদর, কারণ ভাই বাড়ি চলে যাবে না, দিদি এইখানে সব কিছু গুছিয়ে নিয়েছিল বাড়ি যাওয়ার জন্য। আর তারপরে তারাও একটু গুছিয়ে দিল তাদের জিনিসপত্রগুলো। গুছিয়ে নেওয়ার পরে আমি চা বসিয়ে দিলাম। তো ওরা চা খেয়ে বেরোবে দিদিরা। তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেল। আমাদের এই খরগোশটাকে দেখো তো কেমন লাগছে। সে তো বাড়ি যাওয়ার জন্য পুরোপুরি রেডি। ব্যাগটাকে মানে উঠিয়ে নিয়ে এসে যেতে পারলে বাঁচে, আমাকে টাটা করে দিল। তার থেকে বেশি বড় ব্যাগটা, পুরো একদম খরগোশটার মতন লাগছে দেখতে। তো সবার সাথে দেখা করে আসলো, দেখা করে এসে আমাকেও একটু বাই বাই বলে দিল। তো দিদিভাই ওকে কোলে নিয়ে পুরো পেঁচিয়ে, যেহেতু গাড়িতে যাবে ঠান্ডা লেগে যাবে তার জন্য। পাপাটাকে খুব মিস করব সত্যি। খুব আনন্দে এই কদিন কেটেছে, মানে বুঝতেই পারিনি কত মানে তাড়াতাড়ি চলে যাবে। তো ওকে টাটা করে আজকের দিনটা এইভাবে শেষ করলাম। টাটা বাই বাই, কাল দেখা হচ্ছে আবার।